হ্যালো বন্ধুরা, আজ ভিডিওতে সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো নার্সিং ভ্যাকেন্সি। আমার যে সকল ভাই বোনেরা নার্সিং পাস করেছো তাদের জন্য সত্যি এটা সুসংবাদ। আমাদের পশ্চিমবঙ্গের ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেটা একটা সেলের আন্ডারে, সেল হলো কেন্দ্রীয় সরকার অধীনস্থ স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, এটা কেন্দ্রীয় সরকারের সংস্থা। তো সেই সেলের আন্ডারে ডিএসপিতে কিছু নার্সিং ভ্যাকেন্সি রয়েছে। সেই নার্সিং ভ্যাকেন্সিটার পুরো বিস্তারিত আজ এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। কারা কারা এলিজেবল, আমার কোন কোন ভাই বোনেরা অ্যাপ্লাই করতে পারবে, তাদের বেতন কত, তাদের কতক্ষণ ডিউটি করতে হবে, তারা কোয়ার্টার পাবে কি না, এবং এই সম্পূর্ণ বিস্তারিত এই বিষয় নিয়ে আজ বিস্তারিত তোমাদেরকে জানাবো। তো প্রথমেই বলে রাখি যে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপির মেন হসপিটালে একটা নার্সিং এর ভ্যাকেন্সি রয়েছে, বেশ কিছুটা নার্সিং এর ভ্যাকেন্সি রয়েছে। তো সেই পুরো বিষয়টা তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, আমরা প্রথমেই শুরু করি। গুগল ক্রোমে গিয়ে তোমরা কিন্তু সেলের যে অফিসিয়াল আছে, বা তোমরা লিখতে পারো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করার মাত্রই দেখো সেলের একটা কিন্তু তোমাদের পেজ ওপেন হবে। সেই পেজটায় তোমার ক্লিক করতে হবে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এই যে পেজ, সেই পেজে আমি ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর দেখো এরকম একটা টোটাল তোমার স্ক্রিনে আসবে। তো সেই স্ক্রিন থেকে দেখো উপরে অনেকগুলো অপশন আছে। অল ইন্ডিয়া ডিমান্ড রেজিস্ট্রেশন 2024 2025, তার কন্ট্যাক্ট আস, দেন কেরিয়ারে তোমাদের ঢুকতে হবে। কেরিয়ারে ঢোকার পরে দেখো তোমাদের কিন্তু নোটিফিকেশন জারি করেছে এরা। এখানে দেখো দেওয়া আছে এটা ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স। এটা এখানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে, অথবা তুমি এই যে জায়গায় নিউজ আছে এই নিউজে কিন্তু তোমরা কিন্তু ক্লিক করতে পারো। তো আমি প্রথমেই বলে রাখি, এই যে এখানে যে অ্যাডটা বেরিয়েছে সেই অ্যাড এখানে আমি ক্লিক করলাম। অ্যাড ক্লিক করা মাত্রই কিন্তু দেখো স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেডের যে পিডিএফটি তোমরা হয়তো আগেও দেখেছো। তো এই পিডিএফ এর সম্পূর্ণ বিষয়টি এখানে জানানো হয়েছে। তো সময় নষ্ট না করে চলো ভিডিওটিতে তোমাদেরকে বুঝিয়ে দিই কারা কারা এলিজিবল, কারা কারা এলিজিবল নয়। দেখো এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে, এখানে ডেট দেওয়া আছে 16 নভেম্বর 2024, এই রিসেন্ট বেরিয়েছে। তো স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড সেল এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দুর্গাপুর 713203 ওয়েস্ট বেঙ্গল। এটা পশ্চিমবঙ্গের মধ্যে দুর্গাপুর যে শহর আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেই স্টিল প্ল্যান্টের যে হসপিটাল আছে, মেন হসপিটাল, সেখানে কিন্তু এটা রিক্রুটমেন্ট। পরিষ্কার লেখা আছে প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্সেস MNHS DSP। অ্যাকচুয়ালি এটা একটা প্রফিসিয়েন্সি ট্রেনিং। তো বাকি বিষয়টা তোমাদের পুরো বলে রাখি। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এই ইউনিট অফ স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড সেল। এরপরে দেখো ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল qualified nurse to undertake the proficiency train in 600 bedded multi specialty DSP hospital under M&HS department। এখানে দেখো নাম্বার অফ প্রফিসিয়েন্সি তোমাদের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 51 ভ্যাকেন্সি রয়েছে। আপার এজ লিমিট কি বলেছে, ভ্যালিড অ্যাজ অন ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ। অ্যাকচুয়ালি এটা একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে। 30 বছরের মধ্যে যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট 3 ইয়ার্স। আদার ব্যাকওয়ার্ড ও যারা ওবিসি আছে, নন ক্রিমিলিয়ার ওবিসি এনসিএল আছে, তারা কিন্তু 3 বছর পাবে। এবং নন ক্রিমিলিয়ার এনসিএল এর জন্য এটা তোমার 3 বছরের একটা এজ রিল্যাক্সেশন দিয়েছে। এবং SC ST আমার যে সকল ভাই বোনেরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব থেকে বিলং করো, তাদের ক্ষেত্রে 5 বছরের একটা এজ রিল্যাক্সেশন দিয়েছে। বাকি জেনারেল যে আমার ভাই বোনেরা আছে তাদের জন্য 30 বছর ম্যাক্সিমাম এজ দেওয়া আছে। 30 বছর ঊর্ধ্বে হলে তোমরা কিন্তু এই পরীক্ষাটা বসতে পাবে না। কোয়ালিফিকেশন কি কি চেয়েছে দেখো, ওয়াক ইন ইন্টারভিউ পর্যন্ত এটা বারবার লেখা আছে, ভ্যালিড অ্যাজ অন ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ। ওয়াক ইন ইন্টারভিউ যেদিন হবে সেই দিন পর্যন্ত তোমাকে কিন্তু তোমাকে নার্সিং বিএসসি হোক, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি বা ইন্টার্নশিপ সার্টিফিকেট রেজিস্টার। অ্যাকচুয়ালি দেখো এখানে বলতে চেয়েছে যে তোমাকে কিন্তু নার্সিং পাস আউট হতে হবে। নার্সিং পাস আউট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে কোনো অধীনস্থ যে কোনো কলেজ থেকে, ভ্যালিডেট কলেজ থেকে তোমাকে যদি নার্সিং পাস আউট হোক, সে বিএসসি হোক, জিএনএম হোক, যাই হোক, তোমাদের কিন্তু তারাই এটা আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো জায়গায় কোনো রকম বলা নেই যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। ওয়েস্ট বেঙ্গলে যারা আমার যে সকল ভাই বোনেরা বাইরের থেকে পড়াশোনা করে এসেছে তাদের কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট। সেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে কোনো এক্সামের ক্ষেত্রে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি। কিন্তু এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা, সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কিন্তু কোনো জায়গায় রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন লাগে না।
আমি বারবার বলছি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য যাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নেই তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা। এই ক্ষেত্রে আমরা আগেও দেখেছি সেন্ট্রালের যে স্কিমগুলো বেরোয়, যেমন কলকাতা কল্যাণী এইমস এবং কলকাতায় যে সকল হসপিটালগুলো সেন্ট্রালের আন্ডারে আছে, কেন্দ্র সরকার আন্ডারে, সেখানে কিন্তু তোমাদের কোনোভাবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন রাখবে না, যারা যেখান থেকেই পড়ে আসো, কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু তোমাদেরকে রেজিস্টার্ড হতে হবে, তবেই কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে। এরপরে দেখো তোমাদেরকে কি কি ডিপার্টমেন্টে কাজ করতে হতে পারে: আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ, মেডিসিন, সার্জারি, অপস এন্ড গাইনি, পেডিয়াট্রিক্স, ক্যাজুয়ালিটি এবং অর্থোপেডিক্স, কোভিড, চেস্ট এন্ড আদার্স অ্যালাইড এরিয়াস। আশা করছি এই টার্মগুলোর জন্য যারা নার্সিং প্রফেশনাল আমার ভাই বোনেরা আছো, এই টার্মগুলো নিশ্চয়ই তারা আগে শুনেছো। অ্যাকচুয়ালি এখানে টোটাল যে প্রফিসিয়েন্সি ট্রেনিং হবে সেক্ষেত্রে টোটাল ডিউরেশন 18 মান্থ, ঠিক আছে, 1 বছর 6 মাস, 1.5 বছরের একটা একটা ওদের ইয়ে আছে, ডিউরেশন আছে, এতদিন তুমি কাজ করতে পারবে এখানে। এরপরে যদি ও ডিএসপি মেন হসপিটালের অথরিটি মনে করে যে না তোমাদেরকে এক্সটেন্ড করবে, সেক্ষেত্রে এক্সটেন্ড করতে পারে। ডেলি ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, প্রত্যেক শিফটে 8 ঘন্টা কাজ করতে হবে। অ্যাকচুয়ালি প্রত্যেক সপ্তাহে একদিন করে ছুটি, 1 ডে অফ পার উইক। ওকে, স্টাইফেন্ড কিরকম দেবে? স্টাইফেন্ড এই দেখো একটা 10,000 একটা প্লাস দিয়েছে, 10,000 টাকা দেবে, তার সাথে নলেজ এনহ্যান্সমেন্ট অ্যালাউন্স একটা আছে, সেখানে তুমি ম্যাক্সিমাম আপ টু 7,020 টাকা পর্যন্ত পেতে পারো। এক্ষেত্রে দেখো অ্যালাউন্সের রেটগুলো দেওয়া আছে, এগুলো দেখে নেবে একটু। অ্যাকোমোডেশন কি করেছে? শেয়ার অ্যাকোমোডেশন সাবজেক্ট টু অ্যাভেলেবেল। অ্যাকচুয়ালি যদি ওখানে অ্যাকোমোডেশন মানে ফ্রি থাকে আর কি, অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবভিয়াসলি অ্যাকোমোডেশন দেবে, পরিষ্কার লিখে দিয়েছে। কিন্তু হ্যাঁ, তুমি সিঙ্গেল রুম পাবে না, শেয়ার অ্যাকোমোডেশন তোমাদের, বারবার মনে রাখছি, তোমরা সিঙ্গেল রুম পাবে না, তোমাদেরকে কিন্তু শেয়ার অ্যাকোমোডেশন ইউজ করতে হবে। মেডিকেল ফেসিলিটি কি কি দিয়েছে? ফর সেলফ অ্যাজ অ্যাট ডিএসপি হসপিটাল অনলি ডিউরিং ট্রেনিং। অ্যাকচুয়ালি তোমার ট্রেনিং চলাকালীন তুমি মেডিকেল ফেসিলিটি কিন্তু ডিএসপি হসপিটাল টোটালি ফ্রিতে তুমি মেডিকেল ফেসিলিটিটা পাবে। কি কদিন ছুটি পাবে? টোটাল 1.5 বছরের মধ্যে লেখা আছে এখানে, টোটাল 18 মান্থসের মধ্যে 15 দিন, 15 ডে স্পেশাল লিভ, ম্যাক্সিমাম 10 days অফ লিভ মে বি গ্রান্টেড ইন এ ওয়ান স্পে। অ্যাকচুয়ালি একসাথে তুমি 10 দিনের বেশি ছুটি নিতে পারবে না এই টেনিয়রের মধ্যে। তুমি টোটাল 1.5 বছরে 18 মান্থে তুমি 15 দিনের লিভ নিতে পারো, কিন্তু একটা না তুমি 10 দিনের বেশি লিভ নিতে পারবে না। অ্যাকচুয়ালি প্রসিজিওরটা দেখে নিই। ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপিয়ার ফর ওয়াক ইন ইন্টারভিউ। প্রথমে বলে রাখি বন্ধু, আমার যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখছো তারা একটা কথা মনে রাখবে, এখানে কিন্তু কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাকে কিন্তু সিলেক্ট করা হবে। পুরো মেরিট বেসিসটা কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ বেসিসে কিন্তু করা হবে। Candidate have to appear for walk-in interview as per the schedule mentioned below with a filled in signed application in prescribed format and later undertaken with the documents testimonial as per instruction and or eligibility. However, maximum 70 initially screened candidate chosen first come first serve basis will be interviewed each day. Candidate beyond the number of shall be interviewed other. অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে যে তোমরা এই যে একটা ফর্মেট দেওয়া আছে, পুরো ফর্মেটে একটা তোমাদের ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা পুরো ফিল আপ করে তোমাদের যা যা ডকুমেন্টস বলবো আমি সেই ডকুমেন্টসগুলো নিয়ে এবং তোমাদের কি ওয়াক-ইন ইন্টারভিউতে যেতে হবে। অ্যাকচুয়ালি পার ডে তোমার 70টার বেশি ইন্টারভিউ নেওয়া হবে না, সেক্ষেত্রে বলা আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তুমি যদি প্রথমেই যাও তাহলে কিন্তু তোমরা ফার্স্ট ডে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারবে। টোটাল 70 জনের বেশি কিন্তু এক একটা দিনে তোমাকে ইন্টারভিউ নেওয়া, তার বেশি নেবে না, ওটা একটা ম্যাক্সিমাম। এরপর তুমি নেক্সট দিন গেলে হয়তো সেটা তুমি করতে পারো, কিন্তু এখানে বলে রাখি 70 জন পরিষ্কার লেখা আছে। হাউএভার ম্যাক্সিমাম অফ 70 ইনিশিয়ালি স্ক্রিন ক্যান্ডিডেট চুজার ফার্স্ট কাম ফার্স্ট বেসিস উইল বি ইন্টারভিউ ইচ ডে। একদিনে 70 বেশি ইন্টারভিউ নেবে না। এবার দেখো সিলেকশন ফর প্রফেশনাল উইল বি ডান বাই জাজিং দেয়ার পারফরমেন্স উইথ থ্রু ইন্টারভিউ অনলি। অ্যাকচুয়ালি এখানে তোমাদের যে যারা জাজেস থাকবে বা যারা ইন্টারভিউ নেবে তাদের তোমাদের ইন্টারভিউ বেস করে মেরিট কিন্তু ওরা বার করবে, তারপরেও তোমাদের কিন্তু এটা চান্স নেবে। ইন কেস অফ ফাইনাল কাট অফ স্কোর ক্যান্ডিডেট উইথ হায়ার পার্সেন্টেজ অফ মার্কস অ্যাগ্রেসিভ কোয়ালিফাইং শ্যাল বি সিলেক্টেড। অ্যাকচুয়ালি দেখো এখানে তোমার শুধুমাত্র ওটাও নয়, এক্ষেত্রে তোমার যে ফাইনাল কাট অফটা বেরোবে সেটা কিন্তু তার বেসিসে কিন্তু নেওয়া হবে। এরপরে অল সার্টিফিকেট documents in support of eligibility will be verified with the original during interview and join. অ্যাকচুয়ালি এখানে বলেছে, পুরো ব্যাপারটা পড়ার পর তুমি এটা বুঝতে পারবে যে এখানে বলা হয়েছে যে তোমার সমস্ত সাবমিটিভ যে ডকুমেন্ট এলিজিবিলিটি পুরোটাই ভেরিফিকেশন করা হবে, দেন তোমাকে জয়েন করা হবে। এখানে লিখে দিয়েছে হি or she will not be allowed to appear for interview or join their candidate will be cancelled. Therefore, candidates are advised to ensure their eligibility and validity of the certificate documents on the date of interview before appearing. অ্যাকচুয়ালি এখানে যে ইন্টারভিউতে যেতে যাওয়ার ইন্টারভিউ
ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই যারা ইন্টারভিউ ফেস করবে তারা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো ভালো করে চেক করবে। তোমাদের নার্সিংয়ের যা যা বলেছে এই ডকুমেন্টসগুলো কিন্তু যদি সবগুলো যদি না থাকে তাহলে তোমরা কিন্তু এই ইন্টারভিউ বসতে পারবে না। এখানে দেখো বলেছে প্রফিসিয়েন্সি ট্রেনিং উইল স্টার্ট শর্টলি আফটার দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট ইজ কমপ্লিট ওয়ান অফ আর অ্যাডমিটেন্স। এখানে লেখা আছে প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স আর ইস্যুড। অ্যাকচুয়ালি দেখো এখানে যারা তোমরা জয়েন করবে এখানে কিন্তু প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স নেওয়ার লেখা থাকবে, কোনো জায়গায় স্টাফ লেখা থাকবে না। On completion of the training of DSP for 18 months, a certificate of proficiency will be issued MNHS department to the successful candidate based on their satisfactory performance. The certificate will not be issued in case of provisional engagement of mentioned. Actually দেখো এখানে বলা হয়েছে যে তুমি যখন কমপ্লিট করবে তোমাকে কিন্তু MNHS এ আন্ডার ডিপার্টমেন্ট থেকে তোমাকে কিন্তু সার্টিফিকেট ইস্যু করা হবে। সার্টিফিকেটে কি লেখা থাকবে? সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি, ব্যাস। এটা কিন্তু তুমি পরবর্তীকালে জয়েনিং এর জন্য এসব যে লাগবে এগুলো কিন্তু ওরা কোনোভাবে দায়িত্ব নেবে না। কিভাবে অ্যাপ্লাই করবে? হাউ টু অ্যাপ্লাই? এলিজিবল ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর ওয়াক ইন ইন্টারভিউ আর দ্য শিডিউল। যে শিডিউল আমি তোমাকে বলে দেবো কোন কোন টোটাল কবে থেকে ইন্টারভিউ শুরু হয়েছে, কদিন চলবে, এই শিডিউলিংয়ে তোমার কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে গেলে তোমাদের যদি ডকুমেন্টস সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। অ্যাকচুয়ালি দেখো কয়েকটা জেনারেল কন্ডিশন দিয়েছে, জেনারেল কন্ডিশন তোমাদের জানিয়ে দিই। জেনারেল কন্ডিশনের মধ্যে ক্যান্ডিডেট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল প্রসেসিং এ কোয়ালিফিকেশন ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড স্টেট গভর্নমেন্ট। অ্যাকচুয়ালি দেখো যে ক্যান্ডিডেট আসছে সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল প্রসেসিং রিকুইসাইড কোয়ালিফিকেশন ফর অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই, এই দেখো অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের রিকগনাইজ থাকতে হবে ওই মেডিকেল কলেজ বা যেখানে তোমরা পড়াশোনা করেছো। দ্য মিনিমাম এজ এনগেজমেন্ট প্রফেশন ইজ 18 ইয়ার। অ্যাকচুয়ালি দেখো তোমাদের 18 বছরের নিচে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না, 18 বছরের ঊর্ধ্বে অ্যাপ্লাই করতে হবে, 18 বছর থেকে 30 বছর। সেক্ষেত্রে তোমাদের এসসি এসটি ওবিসি আমার যে সকল ভাই বোনেরা আছো সেক্ষেত্রে ওবিসি নন ক্রিমিলিয়ার এবং আদার ব্যাকওয়ার্ড কার্ডের মধ্যে ওরা 3 বছরের একটা এজ রিল্যাক্সেশন পাবে। এবং যারা আমার এসসি এসটি শিডিউল ট্রাইব শিডিউল কাস্টের ভাই বোনেরা আছো তারা তোমরা 5 বছরের একটা এজ রিল্যাক্সেশন পাবে, কখন? ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে। ওকে, দেন আমি চলে আসি। দেখো এখানে ওরা লিখেছে অল সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভ্যার রিকোয়ার্ড এডুকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি সার্টিফিকেটগুলো তোমাদের ভ্যালিড হতে হবে 2024 এবং 25-এর মধ্যে, এবং ওবিসি যারা নন ক্রিমিনাল তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওবিসি সিটের জন্য। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ অ্যাট শিডিউল ডেট টাইম তার ওন কস্ট। অ্যাকচুয়ালি এখানে কিন্তু তোমাদের কোনো রকম কোনো টিএ ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, তোমাদের নিজের পকেট থেকে পয়সা খরচা করে তোমাকে ইন্টারভিউতে দিতে যেতে হবে। কোনোরকম কোনো ওরা কিন্তু টিএ প্রোভাইড করবে না, ট্রাভেলিং অ্যালাউন্স প্রোভাইড কিন্তু তোমাদের করবে না। দ্য এনগেজমেন্ট ইজ পিওরলি ফর দ্য পারপোজ অফ প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড উইল নট entitle their trainee to a stake claim appointment দুর্গাপুর স্টিল প্ল্যান্ট in any manner whatsoever। অ্যাকচুয়ালি দেখো এখানে বলা হয়েছে এখানে প্রফিসিয়েন্সি ট্রেনিং হিসাবে তোমাকে নেবে, কোনোভাবে এটা কিন্তু স্টাফ নার্স বা আদার্স কোনো ডিরেক্ট জয়নিং এর কোনো ব্যাপার থাকছে না এখানে, ওটা ওরা বলতে চেয়েছে। ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ড 18 months the ট্রেনিং উইল বি পেড মান্থলি স্টাইপেন্ড 10,000 and অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি 10,000 টাকা তো হাতে পাবেই, তারপরে আবার অ্যাপ্লিকেবল নলেজ এনহান্সমেন্ট অ্যালাউন্স লিঙ্ক টু দ্য মান্থ অ্যাট। অ্যাকচুয়ালি দেখো তোমাদের এখানে যতদিন ডিউটি করবে সেক্ষেত্রে একটা কিন্তু তোমাদের এক্সট্রা টাকা ওখানে দেওয়া হবে, ওই টাকার ব্যাপারটা আমি শেষে গিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি লাস্টে কি বলেছে, আহ, দেখো তোমাদের এখানে শিডিউল অফ ইন্টারভিউ, ইন্টারভিউ শিডিউল কোথায় হবে? দুর্গাপুর সিটিতে হবে। কবে থেকে শুরু হচ্ছে? ডিসেম্বরের 3 তারিখ থেকে। ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু হচ্ছে, আপ টু চলবে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। দেখো এখানে লেখা আছে 2024 রিপোর্টিং টাইম ফর ওয়াক ইন ইন্টারভিউ। ওয়াক ইন ইন্টারভিউ রিপোর্টিং টাইম কি আছে? 9:30 থেকে 3:30 পর্যন্ত ইন্টারভিউ হবে। তবে তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল পৌঁছে যাওয়ার, 9টার মধ্যে ঢুকে গেলে, এবং সেখানে গিয়ে কারো কিছু প্রসিডিওর আছে যারা নতুন এই বছর প্রথম পরীক্ষাটা দেবে সেক্ষেত্রে নতুন নতুন যারা এসছে সেক্ষেত্রে একটু জানতে বুঝতে সময় লাগবে, সেই কারণেই বলা হচ্ছে যে তোমরা 9টার মধ্যে কিন্তু দুর্গাপুরে যে ভেন্যু দেওয়া আছে এই জায়গায় কিন্তু তোমরা চলে যাবে। 9:30 থেকে 9:30 AM টু 3টা পর্যন্ত তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা চলবে। এখানে ভেন্যু কি দেওয়া আছে? ডিআইবি স্কুল নিয়ার ডিএসপি মেন হসপিটাল, জেএম সেনগুপ্তা রোড, বিজন, দুর্গাপুর 713205 এই অ্যাড্রেস দেওয়া আছে। এবং কন্ট্যাক্ট পার্সন কোনো কারণে কোনো সমস্যায় পড়লে তাপস কুমার সাহা, ওদের কন্ট্যাক্ট পার্সন মিস্টার তাপস কুমার সাহা ডিএম, এইচআর MNHS কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বার তোমরা কন্ট্যাক্ট কিন্তু করতে পারো। এরপর চলো ফর্মটা একবার দেখে নিই আমরা। দুর্গাপুর স্টিল অথরিটি, দুর্গাপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেলের আন্ডারে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এখানে একটা তোমাকে কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর প্রফেশনাল ট্রেনিং অফ নার্সেস 2024 ডিসেম্বর মাসে এটা নেওয়া হচ্ছে।
লিভ ওয়ান স্পেস ব্ল্যাঙ্ক ইন বিটুইন টু আর দুটো শব্দের মাঝে কিন্তু একটা করে স্পেস ছাড়তে হবে। অল কলাম শুড বি ফিল অন ইংলিশ অ্যান্ড ব্লক লেটার অনলি, বড় হাতের লেখায় লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। টিক মার্ক অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, যেখানে টিক মার্ক চিহ্ন সেখানে টিক মার্ক করতে হবে। রাইট এনে হয়ে যাবে নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবলের ক্ষেত্রে কিন্তু এনে করতে হবে। এখানে দেখো প্রথমে দেওয়া আছে, ফর্মটি সত্যি খুব সহজ ফর্ম ফিল আপ, এটা তোমরা নিজেরাও বাড়িতে বসে করতে পারবে। ফুল ফর্ম কি দেওয়া আছে, ফুল ফর্ম দেখো এখানে ফুল ফর্ম পুরোটা দিলে, যেটা যার মিস্টার হতে পারে, মিসেস হতে পারে, শ্রীমতী হতে পারে, তার বাবার নাম দিলে, মায়ের নাম দেওয়া চলবে, স্পাউস ফুল নেম, তার স্ত্রী যদি মেয়ে হয় বা বিবাহিত হয় তার স্বামীর নাম, এবং যদি আম, আহ, পুরুষ হয় সেক্ষেত্রে তার স্ত্রীর নাম এখানে দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়া আছে, ডেট অফ বার্থে এখানে তোমাদের ডেট অফ বার্থে যেটা হবে এখানে ফিগারে লিখতে হবে। ধরো কারু 2 এপ্রিল 1996, 02/04/1996, কারু 2 ডিসেম্বর 2020, 1996, সেকেন্ড ডিসেম্বরের ক্ষেত্রে কি করতে হবে তোমাকে, 02/12/1996। ওকে, এখানে ফিগার লিখবে, যেটা তুমি দেবে এখানে, সেখানে কিন্তু ফিগারে কিন্তু লিখতে হবে। এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তুমি তোমার আধার কার্ড, সরি ভোটার কার্ড, অথবা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু তুমি দিতে পারো। এখানে জেন্ডার সিলেক্ট করবে, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবে, ম্যারিড আনম্যারিড ডাইভোর্স উইডো, যা যা আছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে, রিলিজন হিন্দু হবে, হিন্দু মুসলিম আমার যে যা যা যে তার ধর্ম, এখানে কিন্তু রিলিজন লিখতে হবে। ক্যাটাগরিতে জেনারেল, এসসি এসটি, যেমন জেনারেল ভাই বোনেরা জেনারেল সিলেক্ট করবে, এসসি এসটি ওবিসি ভাই বোনেরা, ইডাব্লিউএস যদি কোনো ভাই বোনেরা থাকে সেক্ষেত্রে আইডেন্টিফিকেশন সার্টিফিকেট নম্বর এখানে কিন্তু দেখো, তো এটা আইডেন্টিফিকেশন যে নাম্বারটা দিচ্ছে, আধার কার্ডের নাম্বার দিলে, প্যান কার্ড নাম্বার দিলে, প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিলে, পার্মানেন্ট অ্যাড্রেস দিলে, এখানে অ্যাকচুয়ালি ফুল সিগনেচার করে ডেট মেনশন করতে হবে। এখানে মোবাইল নাম্বার দিলে পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা যদি সেম হয় হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দেবে, মেল আইডি লিখবে। এরপরে চলে আসছে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, কি কি তুমি পাস করেছো, সেক্ষেত্রে তুমি এইচএসটা দিতে পারো, এবং তার সাথে যে নেমটা এখানে দেবে, বোর্ড ইউনিভার্সিটি কি আছে। অ্যাকচুয়ালি এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু নার্সিং এর দেওয়া চলবে না, এখানে তোমাদের মাধ্যমিক আর এইচএসটা তোমরা দিতে পারো, অথবা কেউ যদি এইচএস এর পরে গ্রাজুয়েশন করেছে সেক্ষেত্রে এইচএস আর গ্রাজুয়েশনে কিন্তু তোমরা এখানে দেবে। যে কারো যদি মাধ্যমিক হয় এখানে এমপি এক্সাম লিখবে, এখানে হায়ার সেকেন্ডারি এক্সাম লিখবে, বোর্ডের নাম, যে যা বোর্ড থেকে পাস আউট করেছো সেই বোর্ডের নাম, কত পার্সেন্টেজ পেয়েছো, মেজর সাবজেক্ট কি ছিল, এইগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশনে দেখো কি বলেছে, ডিপ্লোমা অফ জিএনএম, যেখান থেকে তোমার বোর্ডের নাম লিখতে হবে, কবে পাস করেছো, কলেজের নাম কি, টোটাল মার্কস, অ্যাকওয়ার্ড মার্কস কি বলেছে, টোটাল মার্কস আর অ্যাকওয়ার্ড, অ্যাকচুয়ালি টোটাল মার্কস কতর মধ্যে পরীক্ষা ছিল এবং কত পেয়েছো এবং কত পার্সেন্টেজ লিখতে হবে। সেক্ষেত্রে ডিপ্লোমা, বিএসসি, যাদের যাদের বিএসসি লাগবে, স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাকচুয়ালি দেখো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার, স্টেট অ্যাকচুয়ালি যে স্টেট থেকে তুমি পাস করেছো সেই স্টেট থেকে কিন্তু অবভিয়াসলি তোমাকে একটা নার্সিং কাউন্সিল, যারা ব্যাঙ্গালোর থেকে করেছে, কর্ণাটকের একটা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওই নাম্বারটা কিন্তু পুট করবে এবং স্টেটের নামটা এখানে লিখবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়ালি যদি তোমার যদি এক্সপিরিয়েন্স কোনো জায়গায় থাকে সেখানে অ্যাকচুয়ালি হসপিটাল নেম এন্ড অ্যাড্রেস অফ এমপ্লয়ার, মানে বলা হয়েছে যে তুমি হসপিটালের নাম এবং অ্যাড্রেস লিখলে, কতদিন ডেজিগনেশন কী ছিল, কত থেকে কত তারিখ কাজ করেছো লিখবে। এখানে দেখো তোমাদের ইন্টার্নশিপের ডেটটা বলেছে, নেম, যেখানে তোমরা ইন্টার্নশিপ করেছো সেই ইন্টার্নশিপের নাম লিখবে। এখানে ডেজিগনেশনে তুমি নাম, নার্সিং স্টাফ ইন্টার্নশিপ বা স্টাফ নার্স ইন্টার্নশিপ কবে থেকে কত করেছো এটা কিন্তু লিখবে। এখানে দেখো এনক্লোজারে কিছু কিছু ডকুমেন্টস বলেছে, যেগুলো ডকুমেন্টসগুলো আমরা ভালো করে দেখে নিই। সেলফ অ্যাটেস্টেড কপি অফ সাপোর্ট অফ প্রুফ ডেট অফ বার্থ, অ্যাকচুয়ালি মাধ্যমিক, এইচএস, 10 পাস সার্টিফিকেটে যেখানে তোমার ডেট অফ বার্থ লেখা আছে সেখানে কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করে কপিটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে, নিজে সাইন করবে ওখানে। এখানে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি এনএসসিএল ইডাব্লিউএস ক্যান্ডিডেট, এখানে দেখো ওবিসি, নন ক্রিমিলিয়াল এবং ইডাব্লিউএস, হ্যাঁ, ইকোনমিক্যালি উইক উইক সেকশন যারা আছে যে ভাই বোনেরা, তারা এখানে কিন্তু লিখবে। অ্যাকচুয়ালি এই ডকুমেন্টস লাগবে। আধার কার্ডে তোমার সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, সেলফ অ্যাটেস্টেড কপি, প্যান কার্ড লাগবে, সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেট, দেখো মাধ্যমিকের পাস সার্টিফিকেট লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাকচুয়ালি এখানে যা যা তুমি পড়াশোনা করেছো তার সমস্ত মার্কশিট লাগবে, পাস সার্টিফিকেট লাগবে এখানে, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেখানে লাগবে, প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, সেলফ অ্যাটেস্টেড ইন্টার্নশিপ সার্টিফিকেট লাগবে, আন্ডারটেকিং যে নন জুডিশিয়াল, অ্যাকচুয়ালি দেখো আন্ডারটেকিং এংসে বিতে কি দেওয়া আছে, নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার 10 টাকার স্ট্যাম্প পেপারে তোমাদের কিন্তু আন্ডারটেকিংটা কিন্তু করে নিতে হবে। এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়, নর্মাল পাবলিক নোটারি করলেও আমাদের চলবে। পরিষ্কার ভাষায় লেখা আছে আন্ডারটেকিং ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, অ্যাকচুয়ালি এটা এখন পরীক্ষা দেওয়ার সময় লাগছে না, এটা কিন্তু পরীক্ষার পর মানে যদি যাদের জয়েনিং হবে তাদের ক্ষেত্রে লাগবে,
ডিক্লারেশনে কি পড়েছে তুমি সমস্ত পড়ে নেবে। আই অ্যাগ্রি টু অল। তো এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। আমার যে সকল ভাইয়েরা নার্সিং করেছো, যারা রেজিস্ট্রেশন পেয়ে গেছো, ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেছে, রেজিস্ট্রেশন বলতে আমি যে স্টেট থেকে পড়াশোনা করছি সেই স্টেটের নার্সিং কাউন্সিলে যদি রেজিস্ট্রেশন থাকে সেটাই চলবে। কোনোভাবে এটা দুর্গাপুরে এক্সাম বা ওয়েস্ট বেঙ্গলে এক্সাম হচ্ছে বলে তোমাকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যে লাগবে সেটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এটা স্টেট গভর্নমেন্টের এক্সাম নয়, বারবার বলছি। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হচ্ছে স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেডের সেলের আন্ডারে, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা সংস্থা। সেলের আন্ডারে একটা হসপিটাল। এখানে তুমি কিন্তু সেন্ট্রাল থেকে যা নোটিফিকেশন দিয়েছে সেটাই কিন্তু প্রযোজ্য হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো তোমার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কিন্তু লাগবে না, বারবার বলছি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন লাগবে না। তো চলো বন্ধুরা, আমি ভিডিও এখানে শেষ করছি। এই ভিডিওটি যাদের ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং অন্যদের যদি উপকারে লাগে সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিও শেয়ার করো। এবং কারোর কোনো ভাই বোনেরা যদি আমার সমস্যা কিছু থাকে, বা যে সকল ভাই বোনেরা অ্যাপ্লাই করবে তাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে সেটা জানাও। এবং তোমাদের এই ডিরেক্টলি এই যে পিডিএফটা পাওয়ার জন্য যে লিঙ্ক, আমি অফিসিয়াল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে তুমি কিন্তু কপিটা ডাউনলোড করতে পারবে। চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা এখানে শেষ করি। নমস্কার।